হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভীষণই প্রিয় একটা খাবারের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলতি মৌসুমের সবচেয়ে সুস্বাদু এই আমের মোরব্বা কিভাবে বাড়িতে খুব সহজে তৈরি করা যায় আজ আমার ভিডিওতে আমি তোমাদের সাথে তা শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। আজ আমি একটা আমের মোরব্বা তৈরি করে দেখাবো, যার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আম, আর এই আমগুলোকে কাঁটা চামচের সাহায্যে অসংখ্য ছিদ্র তৈরি করে নিয়েছি। তো কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে কেচে নেওয়ার পর আমি 4 থেকে 5 বার খুব ভালো করে আমগুলো জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো এবার একটা বোলে জল নিয়ে তাতে 1 চা চামচ মতো খাবার যে চুন থাকে সেই চুনটা আমি মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব। 4 থেকে 5 ঘন্টা আমি এভাবে চুনের জলে আমগুলোকে ডুবিয়ে রাখবো। চুনের জলে ভেজানোর ফলে আমগুলো নরম হয়ে যাবে না, বরং আমগুলোকে টাইট করতে সাহায্য করবে। 4 থেকে 5 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখার পর আবারও 3 থেকে 4 বার জল পাল্টে খুব ভালোভাবে নিংড়ে নিয়ে আমগুলোকে কিন্তু এভাবে করে জল ঝরিয়ে নিতে হবে। তো এখানে আমি যে আমগুলো নিয়েছি, আমগুলো থেকে খুব ভালোভাবে জল ঝরে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো চিনি, একটা দারচিনি, 2টো এলাচি দিয়ে দিচ্ছি। এখানে আমের পরিমাণ এবং আমের টক বুঝে কিন্তু চিনিটা দিতে হবে। আমি এখানে 400 গ্রাম চিনি ব্যবহার করেছি এবং যে পাত্রে আমি 2 কাপ চিনি নিয়েছি তার 1 কাপ জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ। লবণটা মিষ্টির ব্যালেন্স রাখতে সাহায্য করবে। চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবার 2 থেকে 3 মিনিট পর আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে কাঁটা চামচ দিয়ে অসংখ্য ছিদ্র তৈরি করার ফলে যেটা হবে, চিনির রসগুলো আমের ভেতর খুব সুন্দরভাবে চলে যাবে এবং মোরব্বাটা খেতে খুব সুস্বাদু হবে। এখন আমি মাঝারি ফ্লেমে রেখে আমগুলোকে জাল করব 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট জাল করার পর এখানে আমি দেখাচ্ছি আমগুলো কিন্তু আস্তে আস্তে ট্রান্সপারেন্ট কালার হওয়া শুরু হবে। যতক্ষণ না আমগুলো ট্রান্সপারেন্ট কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চুলোর আঁচটাকে মাঝারি টু লো ফ্লেমে রেখে জাল করতে থাকবো। কেউ চাইলে কিন্তু এ পর্যায়ে সৌন্দর্যের জন্য ফুড কালারও অ্যাড করতে পারো, তবে আমার এই কালারটাই সবথেকে বেশি ভালো লাগে আমের মোরব্বাতে, যার কারণে আমি কোনো প্রকার ফুড কালার এখানে অ্যাড করিনি। তো আমার মনে হচ্ছে মোরব্বা তৈরি হওয়া প্রায় শেষের পথে। দেখো, এই যে আমের কালার ট্রান্সপারেন্ট হতে কিন্তু শুরু করে দিয়েছে, একেবারেই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। যারা প্রথমবার মোরব্বা তৈরি করছো তাদের জন্য বলি, যখন দেখবে 2 আঙুলে চিনির শিরাটা নেওয়ার পর একটা তার তৈরি হচ্ছে এবং মোরব্বার কালারটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখনই বুঝবে মোরব্বা তৈরি হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ হওয়ার পর কিন্তু আমি 4 থেকে 5 ঘন্টা ওইভাবেই কড়াইতে রেখে দিয়েছিলাম। তারপর ফাইনাল লুক এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো সারা বছর এই সুস্বাদু মোরব্বাটা তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই কাচের কন্টেইনারে রাখার চেষ্টা করবে এবং নর্মাল টেম্পারেচারে রাখলে 3 থেকে 4 মাস তোমরা এটাকে ভালোভাবে খেতে পারবে। আর নর্মাল ফ্রিজে রাখলে এই মোরব্বা খাওয়া যাবে সারা বছর জুড়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। নমস্কার।